ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে ইতিহাসের সাথে দেখা, বিশ্বাসের সাথে সংযোগ, আর আত্মার এক অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া। আমি অপু, আর আপনি দেখছেন রোমুতপু, পথের গল্প। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের বাঁশখালীতে, যেখানে বসেছে আধ্যাত্মিক মহোৎসব কুম্ভমেলা। আজ 1 ফেব্রুয়ারি 2026, সকাল 8টায় আমরা গ্রামের কয়েকজন মিলে রওনা হলাম বাঁশখালীর কুম্ভমেলার উদ্দেশ্যে। পথিমধ্যে আরও কিছু ভ্রমণ সঙ্গীকে আমরা পিক আপ করলাম। আমাদের গাড়ি চলছিল পতেঙ্গা সি বিচ সংলগ্ন মেরিন ড্রাইভের সারি সারি ঝাউবনের পাশ ঘেঁষে। অনতি দূরেই দেখা যাচ্ছিল নগর করা সারি সারি জাহাজগুলো। কিছুক্ষণ বাদে আমরা পৌঁছে গেলাম কর্ণফুলী টানেল অভিমুখে। এখানে আমাদের টোল দিতে হলো মাইক্রোবাসের জন্য 250 টাকা।
বামে এই রাস্তাটি চলে গেছে সিইউফেল কাজকো কেপিজেড। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম টানেল চত্বর চাতুরি চৌমুহনী আনোয়ারাতে। এখানে টানেল ভিউ রেস্টুরেন্টে একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিলাম। খাবারের মান খুব একটা সন্তোষজনক ছিল না, এভারেজ বলা চলে। বিরতি শেষে আমরা আবার রওনা হয়ে গেলাম বাঁশখালী কুম্ভমেলা অভিমুখে। আমরা পৌঁছে গেলাম বাঁশখালীর গুনাগুড়ি বাজারে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 22তম আন্তর্জাতিক কৃষি কুম্ভ মেলা। রাস্তার পাশে অনতি দূরে ঋষিধামে মেলা প্রাঙ্গণটি অবস্থিত। আমরা সে পথ ধরেই একটু একটু করে এগিয়ে চললাম। আর আপনারা এরই মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন। ধন্যবাদ।
Ya mau di juga. Oh di sini semua. Masuk ke sini. Ini dia aslında. Ini মেলা আছে দোকানো। আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি বাঁশখালীর পবিত্র কুম্ভমেলা ভ্রমণের এই পর্ব। আর মজার বিষয় হলো আজকের এই সফরে আমরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে খুব কাছে অবস্থিত পবিত্র চিন্তাহরণ সাধনপীঠ যোগাশ্রম মন্দিরে একবার ঘুরে আসব।
তাই এই ট্যুরের সাথেই সেই মন্দির দর্শনের অভিজ্ঞতাও আপনাদের জন্য নিয়ে আসছি। পরবর্তী ভিডিওতে থাকছে সেই শান্ত, আধ্যাত্মিক এবং অপূর্ব পরিবেশের পূর্ণ ভ্রমণ। তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। আমি অপু থাকছি আপনাদের সাথে ভ্রমিত অপুবে। চলুন আবার দেখা হবে নতুন কোনো পথের গল্পে। ধন্যবাদ সবাই।